আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, A to Z আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে বরিশাল পল্লী সমিতি 1 রূপাতলী বরিশাল। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 29শে জুন 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি বরিশাল পল্লী সমিতি 1 এর বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিক মহিলার জন্য সংরক্ষিত শব্দ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে নিয়োগের প্যানেল তৈরি নিমিত্তে যোগ্যতা সম্পন্ন কেবলমাত্র নিম্নোক্ত ছকের 6 নং কলামে উল্লেখিত মহিলা নাগরিকের নিকট থেকে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো পদের নামের পাশে শূন্য পদ সংখ্যা, প্রার্থীর বয়সীমা, প্রয়োজনীয় শিক্ষার যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করা হলো। তো পদের নাম বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিক মহিলাদের জন্য সংরক্ষিত। তো পদের সংখ্যা হচ্ছে 60টি। নিয়োগ প্রদানকালে এই সংখ্যা কম বেশি হতে পারে। বয়স সময়সীমা 18/7/2024 খ্রিস্টাব্দ। প্রার্থীকে অবশ্য 18 থেকে 30 বছর হবে। যারা মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন। প্রয়োজনীয় শিক্ষার যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি এবং এইচএসসি সমান পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে ন্যূনতম 3.00 সহ উত্তীর্ণ হতে হবে। প্রার্থী কম্পিউটার ও গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দপ্তরিক যান্ত্রিক পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থী কম্পিউটার বাংলা প্রতি মিনিটে ন্যূনতম 10, ইংরেজি প্রতি মিনিটে 30টি টাইপ সক্ষম থাকতে হবে। তো এরপর হচ্ছে মজুরি প্রতি কর্মদিবসে দৈনিক 800 টাকা। তো যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: বরিশাল জেলা, বরিশাল সদর, বাকেরগঞ্জ, মুলাদি, হিজলা ও মেহেদিগঞ্জ উপজেলা স্থায়ী বাসিন্দা শুধুমাত্র মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন। উল্লেখ্য 5টি উপজেলা ব্যতীত অন্য কোনো জেলা বা উপজেলার প্রার্থী আবেদন করার কোনো প্রয়োজন নেই। এখানে আবেদন করতে কি কি লাগবে এবং কবে থেকে আবেদনটি শুরু করবে এবং শেষ হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো শর্ত বলি, আবেদনপত্র পূরণ ও জমাদান। তো বরিশাল পল্লী সমিতি এর ওয়েবসাইট www.pbs1.borishalgov.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আবেদনের জন্য একটি ফর্ম ডাউনলোড করতে পারবেন। তো সেই ফর্মটি ডাউনলোড করে স্বহস্তে পূরণ করতে হবে। তো অবশ্যই আপনাকে কালো কালির যে কলম রয়েছে সেটি কিন্তু দিয়ে আপনার ফর্মের ভিতর যেগুলো বিষয় রয়েছে সেগুলো লিখে দিতে হবে। তো আগামী 18/7/2024 খ্রিস্টাব্দ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার বরিশাল পল্লী সমিতি 1 রূপাতলী বরিশাল বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পৌঁছাতে হবে। তো আপনি এখানে কিন্তু 2টি উপায়ে আবেদনটি পৌঁছাতে পারবেন, একটা হচ্ছে কুরিয়ার সার্ভিস আর একটা হচ্ছে ডাকযোগে। তো সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। সাদা কাগজ, লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। তো আবেদনের সময় আবেদন ফর্মে কিন্তু আপনাকে অবশ্যই সুস্পষ্টভাবে সকল বিষয় কিন্তু লিখতে হবে, নাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হবে। তো আবেদনের সাথে আপনাকে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে, তো প্রথমে রয়েছে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি। তো অবশ্যই ছবিটিকে আপনাকে সত্যায়িত করে নিতে হবে। এরপর ইউনিয়ন পরিষদ, যে সিটি কর্পোরেশন রয়েছে, আপনার যে যেখানে রয়েছেন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, যে যেখান থেকে আছেন সেখান থেকে কিন্তু আপনাকে নাগরিকত্ব সনদ এটিও কিন্তু আপনাকে ফটোকপি করে সত্যায়িত করতে হবে। তো এইগুলো কিন্তু আপনাকে প্রথম গ্রাজুয়েট যারা কর্মকর্তা রয়েছে তাদের দ্বারা কিন্তু আপনি সত্যায়িত করে নিতে পারবেন। তো অবশ্যই আপনাকে 100 টাকা প্লে অর্ডার কিংবা ব্যাংক যে ড্রাফট রয়েছে আবেদনের সাথে কিন্তু এই দুটো প্লে অর্ডার এবং ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। তো প্রার্থী কর্তৃপক্ষ তার যোগ্যতা, অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স সীমা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, আবেদনপত্র প্রদত্ত
অন্য কোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য অসাংঘিক প্রমাণিত হলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।